আজ নেতাজি ইন্ডোরে সমাবেশ থেকে বিএসএফ কে আক্রমণ মুখ্যমন্ত্রীর। বিএসএফ এর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ মুখ্যমন্ত্রীর। বিএসএফ গুলি চালিয়েছে, তার বিরুদ্ধেও অ্যাকশন হবে। আমি আমার চিফ সেক্রেটারিকে বলছি, বিএসএফ যারা গুলি চালিয়েছে কেন চালিয়েছে তার তদন্ত রিপোর্ট হওয়া উচিত। অনেক ভিডিও দেখেছি, লোকাল লোকেরা আমায় পাঠিয়েছে, বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি, বাইরে থেকে বিএসএফ এর মতো ড্রেস পরে চলে এসছে, পায়ে জুতো না পরে নন্দীগ্রাম কায়দায়। আসল ঘটনা কি তদন্ত করে দেখব। ইমামদের বৈঠকে মুখ্যমন্ত্রীর ওয়াকফ বিরোধিতা। ওয়াকফ নিয়ে কিছু অশান্তির অভিযোগ করেছেন তিনি। নেতাজি ইন্ডোরের সভা থেকে বিজেপিকেও আক্রমণ মুখ্যমন্ত্রীর। বিএসএফ কে আক্রমণ মুখ্যমন্ত্রীর। অশান্তিতে বিএসএফ এর একাংশের মদতের অভিযোগ। আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে। তদন্ত আমাদের চলছে। আমার একটাই কোশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে, যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? আগে আমাদের পুলিশ থাকতো এয়ারপোর্টে, আমরা একটা রিপোর্ট পেতাম, এখন সেটাও উঠিয়ে দিয়েছেন। ট্রেন চলছে, ট্রেনে লোক আসছে, আমাদের কাছে কোনো রিপোর্ট আপনারা শেয়ার করেন না। আপনারা লুকিয়ে লুকিয়ে ছুপারুস্তম খেলা খেলবেন আর पर्दा के पीछा में क्या है हम नहीं समझ सकते हैं, हम समझ सकते हैं इसको। বিএসএফ কে সরকারি ডেকেছিল বলে দাবি বিরোধী দলনেতার। 11 তারিখে হাত পা ধরে বিএসএফ কে ডেকেছে, পুলিশ শাটার তুলে ঢুকে পড়েছিল, পুলিশ শাটারের ভিতরে ঢুকে গেছিল। উনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ। কোর্ট তো দরজা খুলে ছুটির দিন প্যারামিলিটারি ফোর্স নামিয়েছে এবং ভবিষ্যতে গোটা রাজ্যে প্যারামিলিটারি এবং আর্মি নামিয়েই এই রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে। ইমামদের বৈঠকে মুখ্যমন্ত্রীর ওয়াকফ বিরোধিতা। ওয়াকফ নিয়ে কিছু অশান্তির অভিযোগ করেছেন তিনি। প্ররোচনামূলক কথা বলা হয়েছে বলে অভিযোগ। ওয়াকফ নিয়ে কিছু অশান্তি হয়েছে, প্ররোচনামূলক কথাবার্তাও হয়েছে। যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট, ওটা কংগ্রেসের জেতা আসন, জেতবার সময় তারা জিতবে, আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না, কন্ট্রোল করবে না। এটুকু আশা আমি করি না। পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত। নেতাজি ইন্ডোরের সভা থেকে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। বিজেপির বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ। বাংলায় বিজেপির উস্কানিতে পা না দেওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর। বাংলার মাটিতে বিজেপির কথায় উত্তেজিত হয়ে প্লিজ দয়া করে হাত জোর করে বলছি, অশান্তি কেউ করতে চাইলে তাকে কন্ট্রোল করুন। যদি আপনাদের একটু বিশ্বাস থাকে, যদি একটু ভরসা থাকে, अगर आपको कोई विश्वास मुझ पे है, मैं हर धर्म को बात करती है। সংবিধানকে ছিন্ন বিচ্ছিন্ন করছে বলে অভিযোগ। সংবিধান বিজেপির নয় বলে তোপ মুখ্যমন্ত্রীর। আজকে কনস্টিটিউশনটাকে যারা ছিন্ন বিচ্ছিন্ন করছেন, সেই সংবিধানটাকে বিজেপির সংবিধান তো বলা যায় না, ভারতবর্ষের সংবিধান বলা হয়। দাঙ্গা লাগিয়ে দিয়ে ওষুধের দাম, मेडिसिन का भाव अब 100% बढ़ा दिया, पेट्रोल का भाव बढ़ा दिया। हमने पकड़ लिया, 8 वीडियो भेजा, जो 8 वीडियो कोई कर्नाटका का है, कोई उत्तर प्रदेश का है, कोई बिहार का है, कोई राजस्थान का है, और आप बंगाल का नाम पे बदनाम करते हैं। शर्म होना चाहिए। जो आप काली टेम्पल नया से बनाते हैं तो बीजेपी का हाल है। जब दुर्गा पूजा करते हैं वो कहते हैं हम करने नहीं देता, घर घर में सरस्वती पूजा होता है, वो कहते हैं हम नहीं करने देता। রাম রহিম সবার অধিকার কেড়ে নেওয়ার অভিযোগ। বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। পশ্চিমবঙ্গের সঙ্গে একাধিক দেশের সীমান্ত, বাইরে থেকে লোক এনে অশান্তির অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আপনি আমার অধিকার কেড়ে নিচ্ছেন, আপনি রাম রহিম সবারই অধিকার কাটছেন, এটা কি আপনার এখতিয়ারের মধ্যে পড়ে? গায়ের জোর। আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না?
নেপাল, শ্রীলঙ্কা, আপনাদের প্ল্যানিংটা কি? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা? बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। तो आपने क्यों ऐसा किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? कोई फेस आपको देना पड़ेगा। पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए आप चाहते हैं आपका जुमला सरकार खाली कहे हम हिंदू का है और कोई धर्म का नहीं है। आप सिख का बारे में कहो, सिख आपको छोड़ेगा। ट्राइबल का बारे में कहो, ट्राइबल आपको छोड़ेगा। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ মুখ্যমন্ত্রীর। অমিত শাহের হাতে সব এজেন্সি। অমিত শাহ দেশের ক্ষতি করছেন বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। जितना भी आईटी सेक्टर है उसका, वो सब अमित शाह का कंपनी ज्यादा है। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। মুখ্যমন্ত্রীর ওয়াকফ বিরোধিতা। ইন্ডিয়ার শরিকদের ঐক্যবদ্ধ হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর। কেন্দ্রে বিজেপি সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই বলে কটাক্ষ। আমি ইন্ডিয়া টিমকে অ্যাপিল করব, লেট আস বি ইউনাইটেড, লেট আস ফাইট টুগেদার বোল্ডলি। দিস ইজ নট ইন্ডিভিজুয়াল ম্যাটার, ইট উইল এফেক্ট ইচ এন্ড এভরিবডি। আজকে আপনাদের বিরুদ্ধে করছে, কালকে আরেকজনের বিরুদ্ধে করবে। अभी क्या आपका सिंगल मेजोरिटी है? और देखिए चंद्रबाबू नायडू चुपचाप बैठे हैं, नीतीश बाबू चुपचाप बैठे हैं, पूरा सपोर्ट देता है। पावर के लिए आप आपको दिल भी दे सकते हैं। आगामी একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে, কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে। সেদিনটার জন্য অপেক্ষা করব। আবার নতুন সরকার হবে। যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে। অশান্তিতে কড়া শাস্তির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। প্ররোচনা উস্কানি দিলে রেয়াত নয়, দোষীদের ছাড়া হবে না বলে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে দাঙ্গায় প্ররোচনা দেন আর দাঙ্গায় উস্কানি দেন, সে যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, ইসাই হোক, আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না। কারণ এই বাংলার মাটিকে রক্তাক্ত করতে দেব না, বিষাক্ত করতে দেব না। মনে রাখবেন, সবাই ভালো থাকলে তবেই আমরাও ভালো থাকবো, আপনারাও ভালো থাকবেন। মুর্শিদাবাদের অশান্তিতে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য। ইমামদের বৈঠক থেকে সব রকম সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর। আমি বলবো, যারা মারা গিয়েছে আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি। তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে, এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবেন।